নমস্কার বন্ধুরা, স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 22শে জানুয়ারি রামলালার মূর্তি দেখার পর অনেকের মনে একটি প্রশ্ন জাগে যে রামলালার মূর্তি কালো পাথর দিয়ে তৈরি করা হলো কেন? এছাড়াও রামলালার মূর্তি 51 ইঞ্চি করা হলো কেন? এই সব সকল প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, একটুও স্কিপ না করে। আর যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আরো এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এখন এই ভিডিওতে একটি লাইক করেনি তারা সবাই এই ভিডিওতে একটি লাইক করো এবং কমেন্টে জয় সীতারাম এবং জয় শ্রীরাম অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আগামীকাল দুপুরে অযোধ্যার রাম মন্দিরে পূর্ব নির্ধারিত সময়েই প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। শুক্রবারই প্রথম প্রকাশ্যে এসেছিল রামলালার মূর্তি, যেখানে দেখা যায় রামলালার মূর্তি উত্তর ভারতের বাকি মন্দিরের মূর্তির থেকে একেবারেই আলাদা। কিছুটা দক্ষিণ ভারতীয় মূর্তির আদলেই তৈরি হয়েছে রামলালার মূর্তি। ছোট্ট রামের মূর্তি তৈরি কালো পাথরে। সেখান থেকেই প্রশ্ন উঠেছে, কেন রামলালার মূর্তি কালো রঙের পাথর দিয়ে তৈরি হলো? যে কালো রঙের পাথর দিয়ে এই রামলালার মূর্তি তৈরি হয়েছে একে কষ্টি পাথর বলা হয়। এই পাথরের অনেক গুণ, এমনকি অনেক ক্ষেত্রেই এই পাথর বাকি অন্য পাথরের থেকে অনেক আলাদা। স্থাপত্যবিদদের মতে গত 300 বছরে উত্তর ভারতে এমন আর কোনো মন্দির নির্মাণ হয়নি। জানা যায় যে মন্দিরের বয়স 1000 বছর পার করার পরেও সূর্যের তাপ, বাতাস এবং জল এর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মন্দিরের নিচে গ্রানাইটের একটি স্তর রয়েছে যা আর্দ্রতা শোষণ প্রতিরোধ করে। রাম মন্দিরে রামলালার যে মূর্তি রয়েছে তা জল ও দুধের কারণে নষ্ট হবে না। এমনকি কোনো ভক্ত যদি সেই জল বা দুধ পান করেন তবে তাতে ব্যক্তির শরীরের কোনো পার্শ্ববিক প্রতিক্রিয়া হবে না। মন্দিরে কোনো লোহা ব্যবহার করা হয়নি, কারণ লোহা স্থাপত্যের কাঠামোকে নষ্ট করে দিতে পারে। মন্দিরের স্থাপত্যের নকশা এমনভাবে করা হয়েছে যে এর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাটির নিচে একটি অতি শক্তিশালী শিলা তৈরি হবে। মাটির ওপরে কোনো ধরনের কংক্রিটের ব্যবহার হয়নি, কারণ কংক্রিটের বয়স 150 বছরের বেশি হয় না। চলুন এবার জেনে নেওয়া যাক রামলালার মূর্তির কিছু বিষয় সম্পর্কে, যা জানলে আপনিও চমকে উঠবেন। 1 নম্বর, রামলালার সুন্দর মূর্তিতে বিষ্ণুর 10টি অবতার দেখা যায়। এই 10টি অবতার হলো মৎস্য, কুম্ভ, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। 2 নম্বর, এই মূর্তির ওজন প্রায় 200 কেজি। এই মূর্তির উচ্চতা 4.24 ফুট এবং প্রস্থ 3 ফুট। এই মূর্তিটি ভগবান শ্রীরামের 5 বছরের শিশুরূপকে দেখানো হয়েছে। 3 নম্বর, রামলালার এই মূর্তিতে মুকুটের পাশে সূর্যদেব, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা দৃশ্যমান। মূর্তির মুকুটের পেছনে আছেন সূর্য দেবতা, যিনি ভগবান রামের পারিবারিক দেবতা। 4 নম্বর, মূর্তির আশেপাশের ফলকে এক পাশে শ্রী হনুমান এবং অন্য পাশে গরুর রয়েছে। 5 নম্বর, প্রতিমাটি 5 বছরের শিশুর কোমলতাকে প্রতিফলিত করে। এই রামলালা মূর্তি প্রস্তুতকারী কারিগর অরুণ যোগীরাজ। অরুণ যোগীরাজের স্ত্রী বিজেতা যোগীরাজ জানান, রামলালা মূর্তি তৈরিতে এই কালো পাথর ব্যবহার করার একটি বিশেষ কারণ রয়েছে। এই কালো পাথর কোনো অ্যাসিড বা আগুন অথবা জলের সঙ্গে বিক্রয় করে না। এটি আগামী 1000 বছর পরেও নষ্ট হবে না। বিজেতা যোগীরাজ আরো বলেন যে এই কালো পাথরের এমন বৈশিষ্ট্য রয়েছে যে আপনি যখন এই মূর্তিতে দুধ ঢালবেন তখন আপনি তা গ্রহণ করতে পারবেন। এটি আপনার স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব ফেলবে না। এই পাথরের কারণে দুধের বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না, এই কারণে এই পাথর নির্বাচন করা হয়েছে। তিনি আরো বলেন যে রাম মন্দিরে গর্ভগৃহ স্থাপনের জন্য রামলালা মূর্তি তৈরি করার সময় অরুণ যোগীরাজ ঋষির মতো জীবন ধারণ করেছিলেন। তিনি আরো জানান, মূর্তি তৈরির পুরো সময়টিতে অরুণ যোগীরাজ সাত্ত্বিক খাদ্য, ফলমূল খেয়ে 6 মাস কাটিয়েছেন। 7 নম্বর, রামলালা মূর্তি 51 ইঞ্চি তৈরি করা হয়েছে কারণ যাতে মানুষ দূর থেকে এই রামলালার মূর্তিটি দর্শন করতে পারেন।